আমি বাজে মেয়ে, আমার ব্যবহার বাজে। সামান্য কিছু কথা শোনার পর আমার চরিত্র তোমরা বিচার করতে থাকো যে আমি কেমন হতে পারি। কেমন হতে পারি আমি ভুল বললাম, মানে আমি কেমন মানুষ। আমি নাকি সোশ্যাল মিডিয়াতে এসব কথা বলি। আমি কি বলেছি বলো তো? যে যারা নতুন বিয়ে করেছো তারা আলাদা খাও। এখানে ভুল কি বলেছি? সারা জীবন কি বাবা মা বা অন্যের ভরসায় থাকবে? ওর কি নিজের কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকবে না? আজকে যদি আমি আমার বাবা মার ভরসায় থাকতাম, ব্যাস আমার বর যদি মানলাম, সারা জীবন যদি ভাবতো যে না বাবা মা আছে, আমার দাদা আছে, ভাই আছে, তারাই আমাকে দেখবে, আমার বউ বাচ্চাকে দেখবে, সেটা কি ঠিক? সারা জীবন যদি ওদের কথা শুনতাম যে ওনারা ইনকাম করবে, আমার বর কাজ করুক আর না করুক, সে সংসার জলাঞ্জলি যাক, ওনারা ইনকাম করবে, ওদের ইনকাম দিয়ে আমার সংসারটাও চলবে, তোমরা কি সেটা কি ঠিক মনে করবে? তখনও কিন্তু একটা কথাই বলবে যে পুরুষ মানুষ কিছু করতে চায় না, অলস করে বউকে এরকম করে রাখছে, ওই রকম করে রাখছে। আর যদি সংসার আলাদা হয়, নিজের সংসারটা কীরকম করে চলাতে পারে না পারে একটা পুরুষ মানুষ, তখন কিন্তু ঠিকই বুঝতে পারে যে আজকে আমি কীভাবে চললে আমার সংসারটাকে ঠিকভাবে নিয়ে যেতে পারবো। সংসার মানে কি তখন বুঝতে শেখে। তো এই সময়টা কিন্তু সবাই কিন্তু পার করে দেয়। হয়তো যাদের টাকা পয়সা আছে তাদের মধ্যে এরকম হয় না, কারণ তারা সবাই ঠিকভাবে সংসারটাকে ম্যানেজ করে রাখে, কিন্তু সব সংসারে কিন্তু তা কখনোই হয় না। অন্য কারো কথা বাদই দিলাম, আমি আমার নিজের কথাই বলি। যখন বিয়ে এসেছে তখন কিন্তু আমার আবার সেরকম কোনো কাজ করতো না। এই কথাটা বললে তোমরা অনেকেই খারাপভাবে নাও যে বরের ইনকাম তুলে কথা বলে। সত্যটা তো বলি না, সত্য কথা বলতে কি আছে বলো তো? আমার বড়রও তখন সেরকম বয়স ছিল না, আমারও তখন সেরকম বয়স ছিল না। সেরকম বয়স একটা বিয়ে করেছি। তা সোশ্যাল মিডিয়া যেহেতু আমার মানে একটা মানে কথা বলতে বলতে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে এরকম হয়েছে, আমি সব কিছুই শেয়ার করি। আমার সুখ দুঃখ, আমার যা হয় আমি সব কিছুই কম বেশি কিন্তু শেয়ার করি। আমার কাছে সারা জীবন বাবা মা অন্যের ভরসা থাকার বদল সংসারে হাল ধরা কখনো অপরাধ নয়। যেই ছেলেটা একসময় জানতোই না সংসার মানে কি, আজকে সেই ছেলেটাই কিন্তু তিল তিল করে সংসারটাকে গড়ে তুলছে। আর জানোই তো পুরুষ মানুষের ইনকামেই কিন্তু আমরা সুখে থাকি, ভালো থাকি। ওনারা যেমনভাবেই আমাদেরকে রাখবে তেমনভাবেই কিন্তু আমরা চলাফেরা করি। একটা পুরুষ মানুষের উপরেই নির্ভর করে একজন নারী কতটা সুখী আছে। তো এগুলো কথা বললে তোমরা সত্যি কিন্তু খারাপ ভেবে নাও। এখানে খারাপের কী আছে বলো তো? আর রইল কথা বাবা মানে বাবা মা শ্বশুর শাশুড়ি, সবাই সবার বাবা মাকে দেখবে। আমরা হচ্ছে তিন যা কিন্তু কেউ এমন কিন্তু না যে আমার শাশুড়ি কিন্তু মানে মানে অন্য জায়গাদের কাছে খায়, আমার ঘরে খায় না, এটা কিন্তু না। আমার শাশুড়ি মা কিন্তু ওনারা নিজেই রান্না করে খায়, যেহেতু শাশুড়ি মা গোপাল পূজা করে, নিরামিষ খায়, উনি নিজেই রান্না করে খায়। উনি নিজেই বলেছে যে আমরা তো নিরামিষ রোজ খাই না, আমাদের তো ঘরে মাছ মাংস রোজ হয়ই। এই জন্য উনি কিন্তু বিয়ে হওয়ার কিছুদিন আমরা একসঙ্গে খেয়েছিলাম, 2-3 বছর, তারপরে কিন্তু উনি নিজেই এখন শাশুড়িমা নিজেই রান্না করে খায়। শ্বশুরমশাই কিন্তু সবার এখানে তরকারি খায়, রান্না করলে সবাই তরকারি মাছ মাংস দেয়। আর হচ্ছে এখন শাশুড়িমার শত শরীর চলছে দেখে উনি নিজে রান্না করে খায়। এই কথাটা তোমাদেরকে বলি। একটা সময় হয়তো যখন শাশুড়িমার শরীর মানে যখন সায় দিবে না, সবাই তো একটা বয়সে মানে চলে যায়, সেরকম বয়সে কিন্তু কখনোই আমরা ফেলে দেবো না, অবশ্যই ওনাদেরকে আমরা দেখবো। আর হচ্ছে তোমাদেরকে এই কথাটাও বলে দিই, বাবা মা যেমন সন্তানকে ফেলতে পারে না, তেমন কিন্তু সন্তানও বাবা মাকে ফেলতে পারে না। অনেকেই তোমরা বলে যে আমরা এতদিন একসাথে খাচ্ছি, আমাদের সংসারে কিছুই নেই, আমরা অতদিন সংসারে খাচ্ছি, আমাদের সংসারে কিছুই নেই। এগুলো ভুল কথা। আমারটা ভুল, তোমাদেরটা ঠিক, সেটাও মানলাম যে আমারটা ভুল, তোমাদেরটা ঠিক, কিন্তু আমার পক্ষে কিন্তু আমারটাও ঠিক, আমার এরকমই হয়েছিল। স্নান করে আসলাম, এসে এই যে বিছানাটা দেখো তুলে নিলাম, আর এদিকে ইন্ডাকশন ওভেনের মধ্যে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, আর এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। স্কুল থেকে আসার পর একদমই মন চায় না যে পরে বিছানা তুলি, ছেলেকে পরিষ্কার করা দিতে লাগে, খাওয়াইতে লাগে। আর জামা কাপড়ে দেখো ভাঁজ করা বাকি আছে, ওখানে রেখে দিয়েছি, এখন এগুলো করা সম্ভব না। স্কুল থেকে আসবো তারপরেই করবো, পরে সময় নিয়ে। তো স্নান করে এসে ভাত বসিয়ে দিলাম, দেখতে থাকো প্ল্যাটটা তোমরা। যতটুকু পারবো কাজে ফাঁকে ফাঁকে শেয়ার করবো, আমার তখন কন্টিনিউ হয় না। ইন্ডাকশান ওভেনে আমার ভাতটা বসিয়েছি ইন্ডাকশান ওভেনে, দেখো 9:30 বেজে গিয়েছে। ভাত হবে, সিদ্ধ ভাতে খাওয়াই দিব, ডাল করব। কালকের তো মাছ খেয়েছি, আর কত খাই বলো তো? রোজ রোজ মাছ তো ভালোও লাগে না। দেখি পরে কি রান্না করা যায়, বর্তমানে ভাতটা।
ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, এসে দেখো এখন রান্না করেছি। মানে এসে আমি গ্যাসটা জ্বালিয়েছি, কিন্তু গ্যাসের মধ্যে হঠাৎ করে আগুন বেরোচ্ছে। তারপরে তোমরা তো জানোই যে আমার রান্নাঘরটা কীরকম রোদ্দুর পড়ে, আমার একদম শরীর জ্বলে যায়। সকালের সময়টা একদম রোদ্দুর পড়ে, আর কিন্তু দুপুরবেলাটা একটার পরে এত রোদ ওঠে, মানে কি বলবো, কোনো কিছু এখানে করাই যায় না, রান্নাও করা যায় না, ওইখানে থাকাই যায় না। তার উপরে যে গরম পড়েছে, মানে ঘরটার মধ্যেই থাকা যাচ্ছে না। তো ওখানে কিন্তু আমি একটা কাপড় টাঙিয়ে দিয়েছি যেন রোদটা একটু কম লাগে। তো উনান তারপরে জ্বালিয়ে কিন্তু এই যে ডিমের মানে মশলা দিয়ে ডিমটা একটু ঝোল করব, হালকা ঝোল করব, আর কিন্তু করে নিয়েছি আলু ভাজা। আমার মুখের অবস্থা দেখো, মুখ দিয়ে একদম জল পড়তেছে, এই জায়গায় যা রোদ্দু পড়েছে। হ্যাঁ, কাপড় টাঙিয়ে নিয়েছি, এরপরও সেই অবস্থা খারাপ মুখের। রান্নাটা হলো, এখন ছেলেকে খাওয়াবো, 4টা বেজে গেল, এখন ছেলে আবার ম্যামও আসবে। ঠিক আছে, এখানে কাপড় টাঙিয়ে দিয়েছি, দেখো না, নাহলে তো সেই রোদ লাগে এখানে। দেখো রান্না করবো, দেবো ঝোল রেডি। এখন তোমাকে ভাত খাওয়াবো। এদিকে আলু ভাজা করেছি, এই যে দেখো আলু ভাজা করেছি, আর একটা ডিম অমলেট করেছি। আমার ছেলে তো ডিম অমলেট পছন্দ। এখন ওকে ভাত খাওয়াবো। দেখো, যাও ঘরে যাও, এখানে মাছ আছে, কালকে 2 পিস, আবার মাছও আছে, এই যে মাছ। বর চলে আসলো, সকালের দিকে গাড়ি নিয়ে বেরিয়েছে, এখনও চলে আসলো। কালকে যেহেতু 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, বর কিন্তু আজকে দেখো নিয়ে এসেছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যে পতাকা নিয়ে এসে দুটো, একটা গাড়িতে লাগবে, একটা ছেলের জন্য, তার মধ্যে আমার একটা ভিডিও করার জন্য তো লাগবেই। আর এখানে অনেক কিছু এনেছে, হাতের চুড়িগুলো এনেছে, আবার মানে চুল বাঁধা গাডারগুলো এনেছে। যদিও আমি চুলটা বাঁধিনি, তো এগুলো নিয়ে এসেছে, ছেলেও খুব খুশি হয়েছে, বাচ্চাদের জন্য তো আনতেই হয়। তার মধ্যে জানাই তো ভিডিও করলে একটু লাগে এগুলো। তারপরে দেখো যে গ্যাসে যে আগুন বেরিয়েছে, গ্যাসের কিন্তু এই পাইপ, তারপরে কী কিনে নিয়ে এসেছে। এখানেই নাকি 600 টাকা, তাই বর বললো যে 600 টাকা খরচ হয়ে গেল। মানে কি বলবো, ইনকাম বা কতটুকু হয়, তার মধ্যে খরচই বেশি হয়। আর সংসারে যেগুলো না লাগিলে না, সেগুলোই তো নেওয়া হয় না। এখানে কথা বলেছিলাম, কিন্তু আমার পাশে আমার যাদের ঘরে কিন্তু ওরা হোম থিয়েটারে গান ছেড়ে দিয়েছিল, এই জন্য কিন্তু এখানে গান মানে ভয়েসটা বন্ধ করে দিয়েছি, তারপরে ভয়েস দিচ্ছি। কালকে হচ্ছে 15ই আগস্ট, তার জন্য আজকে দেখো এগুলো নিয়ে আসলো। মানে যদিও বা ভুল বললাম, ভিডিওটা আমার অনেক কদিন হয়ে গেল, 15ই আগস্টটা অনেক পরে ছেড়েছি। এই এখন একটু সময় হয় না, ছেলের পরীক্ষা চলছে, তো একটু খুব ব্যস্ত আছি, এর জন্যই ভিডিও এডিটটা খুব একটা হয়ে ওঠে না, ব্লগ এর মধ্যে ডাউন হয়ে গেছে। আর খুব খুশি, আজকে 15ই আগস্ট, ওই স্কুলে অনুষ্ঠান আছে, এই জন্য রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রেডি হয়েছি, তো এখন যাচ্ছি, ওর স্কুল পতাকা টাঙিয়ে নিল। আমার ছেলেটা অনুষ্ঠান সব কিছুই ভালোবাসে, কিন্তু কি বলতো, ওনা ওইখানে মানে অংশগ্রহণ করে না, আমার এটাই খুব খারাপ লাগে। ও পড়াশোনাটা যদি ওখানে ওর গ্রুপে কিন্তু মানে নাচ হয়েছিল, কিন্তু ও তো করেনি, মানে ও লাইনের মধ্যেই দাঁড়ায়নি, খুব খারাপ লাগলো আমার এই জন্য। ও মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে, কিন্তু কিছু করার নেই, আমার ছেলে এসব নাচ টাচ পছন্দ করে না। ও পড়াশোনাটা একটু অনেক কষ্ট একটু করে, তো মাঠের খেয়ে অনেকেই মানে কি বলবো, অনেক কষ্ট করে আমি একটু পড়াশোনাটুকু করাই ওকে। তারপরে এখানে দেখো বড়দের নাচ হচ্ছে, খুব সুন্দর করতাম নাচটা হয়েছে, খুব সুন্দর করে তুলে ধরেছে আমাদের মানে ভারতের মধ্যে যত জাত ভেদাভেদ ভুলে আমরা অনেক জাতিকে এখানে কিন্তু তুলে ধরেছে, পাঞ্জাব, বিহারি, মানে বাঙালি, অনেক ধরনের জাতি এখানে মিলে কিন্তু মানে একটা নাটক হয়েছিল খুব সুন্দর। তার মধ্যে র্যাম শো হয়েছিল, খুব ভালো লেগেছিলো, আর ভালো লাগবে কারণ এত সুন্দর করে তুলে ধরেছে না। অনুষ্ঠান শেষে যাবো বাড়িতে, কিন্তু আমার ছেলে বাড়িতে যাবে না, ও যাবে দিদুন বাড়িতে। তারপরে বাধ্য হয়ে দিদুন বাড়িতে গিয়েছি। দেখো ভিডিও করার জন্য কত কষ্টে হয়, আর এর যে কি হচ্ছে বল, ওর সমস্যা হচ্ছে, খুব ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, বাড়িতে যাই, এখানেই খাওয়া দাওয়া করবো, আসলাম এদিকে ছেলের জন্য, ছেলে খুব জেদ করতেছে, বাবার বাড়ি আসলাম। আর বিশেষ করে আমার ভিডিও করা হবে একটু, ওখানে তাহলে তো হবে না। ঠিক আছে, যাই আগে।